জ্যোতি সাহেব, ম্যাডাম, আমি আসলে খুবই লজ্জিত। আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারিনি। লজ্জা পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। আরে আপনি চেষ্টা করেছেন, তাতেই আমরা খুশি। তবে সত্যিটা হলো কি জানেন আহাদ, আমাদের এই লাইনে ব্যর্থ মানুষের কোনো জায়গা নেই। আপনি পুরোপুরি একজন ব্যর্থ মানুষ। আর এই ব্যর্থতার শাস্তি তো আপনাকে পেতেই হবে। কি হলো আহাদ সাহেব, আপনি ভয় পেয়ে গেছেন? না না, ভয় পাইনি, কিন্তু আপনাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। মানে আমাদের কথা বুঝতে পারছেন না কেন? কেন বুঝতে পারছেন না? এই লাইনে মানে আপনারা আসলে কিসের কথা বলছেন? আচ্ছা, আপনি মানুষ ভালোবাসেন, তবে একটু বোকা। আমাদের এই লাইনে বোকা মানুষের কোনো জায়গা নাই রে ভাই। দেখুন, আমি কিন্তু এখনো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। না না, অ্যাকচুয়ালি আমি আপনাদের কথা আসলেই বুঝতে পারছি না। এখন বুঝতে পারছেন? না, এখনো বুঝতে পারছেন না? তার মানে আপনি একজন ভুয়া জ্যোতিষী। আপনি আমাকে এতদিন যা যা বলেছেন সবই মিথ্যা। এই তো সঠিক জায়গায় পৌঁছে গেছে। আমরা এবার আপনাকে একেবারে ঠিক মতো জায়গায় পৌঁছে। আপনার এই কথার মানে? আরে ভাই, আপনি বেঁচে থাকলে এখন আমাদের জন্য অনেক বড় সমস্যা হয়ে যাবে। সুতরাং আমাদের ইচ্ছের বিরুদ্ধে হলেও আপনাকে মানে ওই পরে পাঠাই দিতে। আপনি আবার জিজ্ঞেস করবেন এর মানে কি? এর মানে হলো গো টু পরপার। আমাকে আমাকে এত বড় শাস্তি দেবেন না সাহিল সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করুন। সাহিল সাহেব, আপনার মৃত্যু দূর। ভাইয়া, নোমান তোমার সাথে দেখা করতে এসেছিল। তাই নাকি? নোমান আমার সাথে দেখা করতে এসেছিল আর আমি জানি না? কি বলছিস তুই এসব? আজকে হঠাৎ বাসায় চলে আসে আর এসে বলছি সে তোমার সাথে দেখা করতে এসেছে। শোন, এটা ওর একটা নাটক। যদি আমার সাথে সত্যি সত্যি দেখা করতে আসতো তাহলে তো আমাকে জানিয়ে আসতো, তাই না? আমি ওকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি ভাইয়া। খুবই ভালো করেছিস। ভাইয়া, আমি জেনে গিয়েছি নোমান একটা ফ্রড ছেলে। ও শুধু আমার সাথে না, আমার পাশাপাশি অন্য মেয়েদের সাথেও রিলেশনশিপ করছে। এটা তুই কি করে জানবি? ভাইয়া, যে মেয়ের সাথে ও রিলেশন করছে সেই মেয়ে নিজে থেকে আমার কাছে এসে ওদের সম্পর্কের কথা সব কিছু বলেছে। আমি কি চেয়েছিলাম জানিস? তোর নোমানের প্রতি যে একটা অন্ধ আবেগ আছে সেটা যাতে নিজে নিজে চলে যায়। আমি তোর সাথে কোনো জোর জবরদস্তি করতে চাই না। তাতে করে কি হতো? আমার প্রতি তোর একটা বাজে ধারণা তৈরি হতো, সেটা আমি চাই। ভাইয়া, নোমানের প্রতি আমার আর কোনো আবেগ কাজ করে না। আমি শুধু ভাবছি অন্য আরেকটা বিষয় নিয়ে। কি বিষয়? তুমি তো ওর কাছ থেকে বিগ বসের সম্বন্ধে কথা বের করতে চেয়েছিলে, সেই সুযোগটা তো নষ্ট হয়ে গেল ভাইয়া। তোর কি ধারণা আমি নোমানকে ধরতে পারবো না? ওকে ধরে ওর কাছ থেকে আমি কথা বের করতে পারবো না? শোন, নোমানকে ধরার জন্য তোর সাথে ওর ভালো সম্পর্ক রাখার কোনো প্রয়োজন, ঠিক আছে? তাহলে ঘুড়ি যখন আকাশে উড়ানো হয় তখন সেটাকে সোজা রাখার জন্য নাটাই থেকে সুতা ছাড়া হয়, আবার সময় মতো সেটাকে টান দিয়ে গুটিয়ে নেওয়া হয়। ঠিক তেমনি তুই যা করেছিস ঠিকই করেছিস, ভুল কিছু করিসনি। সো এটার জন্য পস্তানোর কিছু নেই। বিষয়টা তোমাকে জানানো উচিত তাই জানিয়েছি। একটা কথা বলি,
নোমান কিন্তু আবারও তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, তোর সাথে আবারও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবে। সো এবার তুই যাই করবি বুঝে শুনে করিস, ঠিক আছে? যা, তুই ভিতরে যা।